দেখতে মানে এখানে ফিউজ হবে না, কনজেনিটাল অ্যানোমালি জন্মগতভাবে ত্রুটির কারণে এটার সাথে ফিউজ হবে না। এটা উপরে উঠে গিয়া বা এমনভাবে এটা কনফিগারেশন হবে, মনে হবে একটা লাম্বার ভার্টিব্রা, যার ফলে এটা কি হবে, এটা ইসের সাথে মিশে যাবে। এই আপনার এদিকে চলে আসুন, ওদিকে যান, আমার চেয়ারে গিয়ে বসেন, যান। বুঝতে পারলাম। তাহলে আমরা লাম্বারাইজেশন কারে বললাম রিমা? লাম্বারাইজেশন বললাম হলো এ সমান বন্ড আছে একটা আমার ওয়ান বন্ডে কার মতো হবে, লাম্বারের মতো হবে। কার সাথে মিশে যাবে? লাম্বার সাথে মিশে যাবে, মিশে গিয়ে লাম্বার বোন হলো, তখন লাম্বার হবে 6টা। নর্মালি লাম্বার কয়টা? 5টা। আর এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন, যেখানে লাম্বার এস ওয়ান ভার্টিব্রাটা কনফিগারেশন দেখতে এমন হবে যে সেমন হবে যেন একটা লাম্বার ভার্টিব্রা, এস ওয়ান ভার্টিব্রা সেক্টর ভার্টিব্রা, কিন্তু দেখতে মনে হবে কার মতো, লাম্বারের মতো মনে হবে, যেন লাম্বারের মতো মিশে যায় লাম্বার ভার্টিব্রা হবে। যার ফলে লাম্বার তখন ভার্টিব্রা কয়টা হবে? 6টা। একে একে বলে লাম্বারাইজেশন। কি বলে এটাকে? লাম্বারাইজেশন বলা হয়। এবার আসেন, এখানে আমরা যেটা দেখতেছি যে এই চিত্রতে আমরা দেখতেছি যে এই যে এস ওয়ান ভার্টিব্রা দেখা যাচ্ছে না, ওই যে L5 L6 L6 ভার্টিব্রাটা কি আসলে এরকম? L6 ভার্টিব্রাটা তো L6, এই ভার্টিব্রা তো L6 মতন ভার্টিব্রা থাকার কথা না, থাকার কথা L5, তাই না? কিন্তু এখানে আছে কয়টা? জন্মগতভাবে দেখতে কার এটা এল কত? এটা 6। তাহলে এল নাম্বার 6টা ভার্টিব্রা কখন হবে? অ্যাবনর্মাল ভাবে কনজেনিটাল অ্যাবনর্মালি হবে। কখন হবে? 6টা হবে। অ্যাবনর্মাল হয়ে কি হবে? এই লাম্বারের মতো দেখা যাচ্ছে, লাম্বারের মতো আলাদা হয়ে গেছে, অথচ এটা কার সাথে মিশে থাকার কথা? স্যাক্রামের সাথে মিশে যাওয়ার কথা। যেমনটি এরকম আছে, যে দেখো মিশে গেছে, একদম প্লেন আছে না, কিন্তু এখানে এটা ভাগ হয়ে, হ্যাঁ স্যাক্রাম ছুটে ভাগ হয়ে উপরে দিকে। তাহলে আমরা তো এরকম 4টা, এখানে 4টা হবে আর কি। 4টা যে 1 2 1 2 3 না 4টাই, একটা 4টা, 4টাই সেক্টর বলুন তো মোট 5টা। পুরা মানে তো নিচের ফরম্যাট নিজে বেরিয়েছে, এইটার ফারবার নিজে বেরিয়েছে না। এটা তো আজকে আমরা তখন ধরে কি বুঝাইলাম? লাম্বারাইজেশন। কার কার লাম্বারাইজেশন বলে? কি অবনর্মাল? হুম, আলাদা হয়ে কি হয়? লাম্বার সাথে মিশে যায়, ফলে লাম্বা ভার্টিব্রা বাইরে যায়, বাইরে কয়টা হয়? 6টা হয়। জেরিন কি বলছে এতক্ষণ ধরে? লাম্বারাইজেশন কারে বলে? জান্নাতুল বলো। রিমা কি বলছি এতক্ষণ ধরে? লাম্বারাইজেশন কারে বলে? জান্নাতুল কি বলে? ইয়া নাসরিন বলো, লাম্বারাইজেশন কারে বলে? যেখানে 5টা নাম্বার থাকার কথা সেখানে স্যাক্রামের অ্যাবনর্মালিটির জন্য একটা বাইরে যায়, মানে নাম্বারের মতো আকার প্যাটার্ন করে নাম্বারের সাথে। আমি আমাদের কি বলা হয়েছে তখন ধরে? লাম্বারাইজেশন কারে বলে? কোথেকে বের হয়? এখন এই যে বারবার ধরো কালকে থেকে এই যে শখে এত চিল্লাচিল্লি হইচই করলাম, কেন করলাম? কারণ হলো যদি এত হইচই না করতাম, তোমাদের শখের শব্দটা বলছো সে মুখ দিয়ে বেরিয়েছে, আর যদি চিল্লাচিল্লি না করতাম শখের শব্দ বেরোইত। আর তোমরা যদি প্রমাণ করতে না, যদি প্রমাণ চাও আমি দেখাই দিই, আমি চুপ করে থাকি, কিছু কমো না, চুপচাপ ক্লাস নিয়ে চলে যাবো। পরীক্ষা দিন তোমরা এই লাম্বারাইজেশন ল বলতে পারবা না। কেন পারবা না? কারণ সিরিয়াস হবে না, এটা ফান মনে করবে, কোনো একদম কোনো গুরুত্ব থাকবে না, কিছু থাকবে না। বুঝতে পারলাম? চিল্লাতে আমার কষ্ট হয়, গলা ফেটে যায়, চিল্লাম তো দরকার পড়ে না। তোমরা সিনসিয়ার হলে আমি চিল্লাবো কেন? তোমরা তো আর নাক টিপলে তোমাদের দুধ বেরো না, তোমরা ক্লাস 3-এর বাচ্চা না, তোমার জীবনের পড়া এটা, কেন তো অবহেলা থাকবে?
গুরুত্ব দিতে হবে। এই যে এখন লাম্বারাইজেশন বললাম, কেউ কেউ কত সুন্দর করে বলে ফেললাম, আর কেউ কেউ বলতে পারলো না। এখনই পড়াইলাম, এখনই তথ্য দিছো, তার অর্থ কি? অত সিনসিয়ার না, তোমাদের ব্রেন খারাপ না, মনোযোগ নেই, আগ্রহ নাই, শিখার আগ্রহ নাই। স্যার বকা দেয় তাই শিখ, কেন স্যার বকা দেয় তাই শিখবে কেন? তোমার নিজে পড়া না এটা? স্যার বকা দিয়ে পড়া তোলার জন্য বকা দিই, কেন তুমি সিনসিয়ার হবা না? কেন তুমি মনোযোগ দাও না? মনোযোগ দাও না এই জন্য পড়া ধরি। আমি বুঝি তো পড়া মনোযোগ কম, পড়া তো ধরা দরকার পড়ে না আমার, পড়ে যাবো সে এই টিকটেনে পড়া পড়া ধরা কি আছে এখানে? তোমার নষ্ট। অ্যাটেন্টিভ হও, মনোযোগ দাও, বোঝার চেষ্টা করো, এটা ফানের বিষয় না। চৌকি বলে দিতেছে তোমার মনোযোগ নেই, খালি এদিকে মনোযোগ, ওদিকে মনোযোগ, বাইরে মনোযোগ, রুগী দিকে মনোযোগ, ওইদিকে মনোযোগ। আরে কয় মিনিট ক্লাস হবে? তুমি এদিকে মনোযোগ দাও, জীবনের পড়াইটা। শখের শব্দটা কে বলতে পারলাম না ভালো করে, দুঃখজনকের তো শেষ নাই। খেয়াল করে, এগুলো ফাইলামি করার বিষয় না, বি সিরিয়াস হও। এটা তো বকা বকালাম তোমাকে, আমি কি ক্লাস কিন্ডারগার্টেন বাচ্চা পড়া পড়াই? কেন তোমরা এরকম করো বুঝি না, এত কিছু এত কথা বলা লাগবে কেন? তোমরা ম্যাচুড, আমি ম্যাচুড, আমার তো ম্যাচুড ক্লাস ক্লাস নেই, আমি কেন এত কথা বলতে যাবো? সারাদিন পড়াশোনা করাইছি, সারাদিন অধ্যাপনা করছি, এত কথা বলা লাগবে কেন? আশ্চর্য ব্যাপার স্বভাব। একটা ম্যাচুড ক্লাস নিব, খালি একটু করে পড়া ধর, কেন পড়া ধরা লাগবে? আমার তো পড়া ধরি কেন? কারণ তুমি অমনোযোগী, তুই তো বুঝতে, তুমি অমনোযোগী। আমি পড়া না ধরে তুমি আরো মনোযোগ হয়ে যাবো। আমার প্রমাণ করো স্যার তুমি মনোযোগ আছে, পড়া বন্ধ, দর বন্ধ করে দিব। বেশি সিরিয়াস হও, ফাইলাম ফান করা জায়গা এটা না। এবার আসো সেকুলারাইজেশন। সেকুলারাইজেশন হলো ঠিক উল্টাটা। লাম্বারের একটা পোর্শন, লাম্বারের একটা ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস বড় হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কনজেনিটালি বাচ্চারা যখন মার গর্ভে থাকে 8 সপ্তাহ, তখনই বাচ্চাটার ভিতরে একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়। তখন ওই বাচ্চাটার ভিতরে যে L5 এর ট্রান্সভার্স প্রসেস বড় হয়ে সেক্রামের সাথে লেগে যায়। আর সেক্রামের সাথে যদি এক সাইডে লাগে তখন তাকে বলা হয় ইউনিলেটারাল সেক্রালাইজেশন। যদি দুই সাইডে লাগে তাহলে বলা হয় বাইলেটারাল সেক্রালাইজেশন অথবা কমপ্লিট আর ইনকমপ্লিট সেক্রালাইজেশন। সেক্রালাইজেশন কিছুই না, সেক্রালাইজেশন হচ্ছে L5 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস জন্মগতভাবে অ্যাবনর্মাল থাকে, বড় থাকে, যার ফলে সেই বড় অংশটুকু যদি সেক্রামের সাথে লেগে যায় তবে তাকে সেক্রালাইজেশন বলে। মানে দুইটাই হতে পারে, নাম্বারাইজেশন হতে পারে, সেকশুয়ালাইজেশন হতে পারে। এবার আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই হোয়াট ইজ সেক্রালাইজেশন। সেক্রালাইজেশন হচ্ছে এই হচ্ছে আমাদের ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, তাহলে সেই অর্থে এটা L5 ভার্টিব্রা, তার ট্রান্সভার্স প্রসেস একটা ট্রান্সভার্স প্রসেস, একটা ট্রান্সভার্স প্রসেস। যদি কোনো কারণে এই ট্রান্সভার্স প্রসেসটা বড় হয়ে যদি এটার সাথে এই আলা সেক্রামের আলার সাথে লেগে যায় তাহলে ইউনিলেটারাল সেক্রালাইজেশন। যদি এটা লাগে তাহলে বাইলেটারাল সেক্রালাইজেশন। সেক্রালাইজেশন একটি কমপ্লিট, একটি অ্যাবনর্মাল জন্মগত ত্রুটি, যে জন্মগত ত্রুটি বাচ্চা যখন 8 বছর 8 মাস বাচ্চা গর্ভ থাকে তখন তাকে সেকুলারাইজেশন বলে। 8 সপ্তাহের মধ্যে এটা অ্যাবনর্মালিটি হয়ে যায়, যাকে নাম বলে। শোনো, এই রং করছো তখন হচ্ছে বড় হয়ে আবার লাগা যায় আলাকার, সেকশুয়াল। খুব খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেকুলারাইজেশন পড়তেছিলাম। সেকুলারাইজেশন ইজ এ কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল মানে যে বাচ্চাটা জন্মগত হয় বা জন্মগতভাবে ত্রুটি নিয়ে বেরিয়েছে তাকে বলা হয় জন্মগত। দ্যাট অকার্স ইন দ্য, হ্যাঁ হয় বলে তো এই কথা উঠতেছে, হয় বলেই তো কথা উঠতেছে, হয়তো তখন তো আরো ছোট থাকে না, দ্যাট অকার ইন দ্য এমব্রায়ো, মানে ছোট বাচ্চা যখন পেটে থাকে তাকে তার এমব্রায়ো বলে। ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চাটা কি বলে? এমব্রায়ো বলে। আর এই ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চা ভূমিষ্ঠ যখন মার গর্ভে থাকে তাকে এমব্রায়ো বলে। এই বাচ্চার পেটের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত নিয়ে কখন বড় হবে, কেমনে বড় হবে, কি হবে, ইন ডিটেলস যেই বিদ্যায় আলোচনা করা হয় সেই বিদ্যাকে বলা হয় এমব্রায়োলজি। হ্যাঁ, এবার কি বলছে? হোয়ার দ্য লাস্ট লাম্বার ভার্টিব্রা L5 fused with the sacrum, this fusion can be complete with the vertebra fully joined or incomplete with the partial connection. Sacralization often has no symptom. It sometimes is associated with the lower back pain or problem with posture and movement. It's also called the lumbosacral transitional vertebra. এটাকে আরেকভাবে নাম হলো LSTV,
হ্যাঁ, এই লাম্বোসেক্রাল ট্রানজিশনাল ভার্টিব্রা, এটা আরেক নাম। এই কথা কোথাও কোথাও বই লেখা থাকবে, অতএব টার্মটা এলএসটিবি খুব ভালো মনে রাখতে হবে। এটা একটা অর্থোপেডিক্সে বহুত বিস্তারিত আলোচনা হয়। তাহলে আমরা বুঝলাম যে এই সেক্রালাইজেশন কোনো সিমটম থাকে না, অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সিমটম থাকে না, তবে অনেক সিমটমের সাথে এটা অ্যাসোসিয়েটেড হয়ে প্রেজেন্ট করে। কখনো কখনো এটা নিজেও এত বেশি তীব্র হয়, তখন এটা অনেক বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পেতে পারে। এই লাম্বোসেক্রালাইজেশন আমাদের টপিকস, আমাদের আলোচ্য বিষয়, আমাদের ফিজিওথেরাপি আলোচ্য বিষয়, এটা আমাদের কোর সাবজেক্ট। এগুলি নিয়ে আমাদের কাজকর্ম, এগুলো নিয়ে আমাদের চলাফেরা কাজকর্ম। বুঝতে পারতেছি? খুব মনোযোগ দিয়া এজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে ফিজিওথেরাপি বরাবর করার চেষ্টা করো। বাইরে ডাইনে বামে তাকানোর দরকার নাই। আমরা ইউনানি পড়ে আসছি, ইউনানি পড়ার পর আমার বন্ধু বান্ধব সবাই এখন পাগলের মতো ছোটাছুটি করতেছে। কেন করতেছে? তারা ওই ইউনানি ভালো করে পড়ে নাই, বক্ষচকর করছে। কইরে আজকে এখন সে তার কখন ডাক্তার কয়, কখন নিজের হাকিম কয়, কখন এটা কয়, কখন ওইটা কয়, কইয়া আজকে তার নিজের কর্মজীবন কোনো বিরাট একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। পুলিশে ধরে, আর্মি ধরে, দৌড়ানি খায় খালি। কেন? কারণ সে তার ওই সময় সে তার হাকিমি পড়ে নাই, ইউনানি পড়ে নাই। আজকে ইউনানি পড়লে তার অবস্থা না এত খারাপ হইতো না। বুঝতে পারছি? আমি ঠান্ডা মাথায় বুঝে আসি না, আমার ট্রাক চেঞ্জ করে দিয়ে ইউনানি ছেড়ে দিয়ে আমি ফিজিওথেরাপি আত্মপ্রকাশ করছি। আমি একজন গ্রাজুয়েট ইউনানি চিকিৎসক, কিন্তু মানে আমি এমবিবিএস সম্মানে পড়া পড়ে গেছি, 8 বছর ধরে পড়ছি। সেশন জটে 8 বছর পড়া লাগছে আমার। 8টা বছর ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রাজুয়েট সার্টিফিকেট আমি। এবার আসলে সিমটম, কি সিমটম থাকবে? আমরা একটু আগে বললাম যে কোনো সিমটম থাকবে না, নো সিমটম। সিমটম থাকবে না, ইউজুয়ালি থাকবে না, কিন্তু কিন্তু খেয়াল করো যে একটা সিমটম যদি ধরো এটা যদি তোমার কথার কথা যদি এটা যদি তোমার বড় হয়ে লেগে যায়, তাহলে কি এটা মুভমেন্ট করবে? করবে তো না। আমরা সামনে ঝুঁকি, পিছনে ঝুঁকি, ডাইনে ঝুঁকি, বামে ঝুঁকি, ঝুঁকার কারণে এটা তো মুভমেন্ট হয়। মুভমেন্ট হয় বলে তো মিনিমাম মুভমেন্টটা তো হয়, সেই মুভমেন্টটা কমে যাবে না? তো কমে গেলে যে প্রবলেম হবে না? হবে তো। সেই প্রবলেমটা কখনো কখনো কোনো প্রবলেম থাকে না, কিন্তু কখনো কখনো অনেক বড় প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে পারে, অথবা সাথে সাথে অন্যান্য প্রবলেমগুলো থাকতে পারে। এই কথাটা এখানে বলছে। এই মাহবুব, তুমি এদিকে বিচারে বসতে পারো না? তারা বাকি তোমার চেহারা দেখিনি আমি, ওদিকে যাও তুমি। ওই 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 দুনিয়া জায়গা আছে, যাও তোমার চাপ করতে দিকে, ওইগুলো নামায় বসোগুলি। আচ্ছা, many many individual with sacralization experience no symptom and live their life without realizing they have the condition. আর সারা লাইফে কখনো তার কোনো সিমটমই সে নিয়ে আসে না। কিন্তু এমন তো হইতে পারে যে শতকরা 5 জন পেশেন্ট তোমার সমস্যা নিয়ে তোমার কাছে আসছে, তুমি সেগুলো চিনো না, জানো না, বুঝো না, খাও না, খায় না, গায়ে দেয়, কি করছে কিছুই বুঝো না। তোমার সমস্যা তুমি কেমন, তুমি চিকিৎসা করতেছো পিএলআইডি, আসলে হয়ে গেছে সেক্রালাইজেশন। তোমার কাছে রুগী একবার আমার তো সেক্রালাইজেশন বলে, রুগীরা একদম স্পষ্ট করে বলে আমার সেক্রালাইজেশন, ডাক্তার কই দিছে। তুমি থেরাপি দেওয়ার সময় তোমার মধ্যে বুঝে যে তুমি সেক্রালাইজেশন বুঝো না, তার তো সর্বনাশ হয়ে গেছে, রুগী তো কাছাকাছি কিছু তো বোঝোই না। আসো এবার পরের কথা, পসিবল সিমটম, কি কি সিমটম নিয়ে আমাদের কাছে আসতে পারে? একটা হলো কোমর ব্যথা নিয়ে আসতে পারে, সামটাইম রেফার টু দ্য বার্টোলোটস বার্টোলোটিস সিন্ড্রোম, বার্টোলোটিস সিন্ড্রোম, বার্টোলোটিস সিন্ড্রোম, বার্টোলোটিস সিন্ড্রোম, বার্টোলোটিস সিন্ড্রোম, বার্টোলোটিস সিন্ড্রোম। বার্টোলোটিস একজন সায়েন্টিস্ট, সে এটা আবিষ্কার করছে লক্ষণ, এই জন্য তার নাম হচ্ছে এই সিন্ড্রোমের নাম। কখনো কখনো লো ব্যাক পেন হতে পারে, এবং বার্টোলোটিস সিন্ড্রোম নিয়ে আমাদের কাছে আসতে পারে কাদের? যাদের সেক্রেলাইজেশন থাকবে। পশ্চার অ্যান্ড মুভমেন্ট ইস্যু, পশ্চার অ্যান্ড মুভমেন্ট ইস্যু মানে হলো তার চলাফেরা অ্যাবনর্মাল হবে, তার দাঁড়ানো হাঁটা চলা অ্যাবনর্মাল হবে, তার মুভমেন্ট অ্যাবনর্মাল হবে, সে বসবে অ্যাবনর্মাল হবে। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। আর্থাইটিস আসতে পারে। আর্থাইটিস মানে হলো আর্থ মানে জয়েন্ট, আইটিস মানে প্রদাহ, জয়েন্ট প্রদাহ নিয়ে আসতে পারে। এবং একটা সাইডে ফিউশন বলতে ওই যে ফিউশন হয়ে গেছে দুইটা, ফিউশন সাইড। ডিজেনারেটিভ ডিজিজ মানে হলো ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এটা নিয়ে আমাদের বিশদ আলোচনা আগামীতে গতবার হয়ে গেছে, এখন সংক্ষেপে একটু বলি। এই যে ডিস্ক যদি বয়সের সাথে সাথে যদি এটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ছোট হয়ে আসছে, যদি চ্যাপ্টা হয়ে যায়, তার যদি তোমার এরিয়া যদি কমে যায়, তবে তাকে বলে ডিজেনারেশন। ডিজেনারেশন মানে ক্ষয়, ডিজিজ মানে রোগ। এমন রোগ, কার রোগ? ডিস্কের রোগ। কি রোগ? ক্ষয়জনিত রোগ।
এবার আসো যে পোটেনশিয়াল বায়োকেমিক্যাল প্রবলেম উইথ মুভমেন্ট, পোটেনশিয়াল বায়োকেমিক্যাল, পোটেনশিয়াল বায়োকেমিক্যাল, না স্যার মেকানিক্যাল। বায়োমেকানিক্যাল প্রবলেম উইথ মুভমেন্ট, অর্থাৎ এমন কোনো মুভমেন্ট প্যাটার্ন তার কি হবে, তার অ্যাবনর্মাল হবে। কিরকম? বায়োকেমিক্যাল, মেকানিক্যাল মানে কি? বায়োমেকানিক্যাল মানে মানুষ, বায়ো মানে জীব, জৈব, মেকানিক্যাল মানে প্রবলেম। যেমন ধরো আমরা যখন হাঁটতেছি, এখন যখন আমাদের যে মাসেলগুলি আছে সেই মাসেলগুলো কোন মাসেল কন্ট্যাক্ট করে, কোন মাসেল রিল্যাক্স হয়। কন্ট্যাক্ট রিল্যাক্সিং মতো হয় না, না হওয়ার তার চলাফার মাসেলটা অ্যাবনর্মাল ভাবে তার কন্ট্যাক্ট করে, অ্যাবনর্মাল ভাবে রিল্যাক্স হয়। এই জিনিসগুলিরে বলে বায়ো মেকানিক্যাল। তাহলে কি কি হবে? কখনো কখনো ম্যাক্সিমাম সময় কোনো সিমটম ছাড়া হবে, আর কখনো কখনো কোমর ব্যথা হতে পারে, কখনো কখনো ডিজেনারেট ডিজিজ হতে পারে, কখনো বার্টোলোটিস সিনড্রোম হতে পারে, কখনো কখনো আর্থ্রাইটিস হতে পারে, কখনো কখনো মেকানিক্যাল প্রবলেম হতে পারে। The association between sacralization and lower back pain was first described 1917 সালে। Tested source by নাকি the Italian physician Mario Bartolotti's with was called Bartolotti's syndrome। কে ইটালিয়ান ফিজিশিয়ান যে কি করছে, প্রথম এটারে তার এই জিনিসটা শেষ করছে, ডিসক্রাইব করছে। কত সালে? 1917 সালে। 2013 সালে রিভিউ অফ মেডিকেল স্টাডিজ অফ দ্য লোয়ার ব্যাক পেইন ফাউন্ড দ্যাট দ্য নাম্বার অফ দ্য পিপল উইথ লোয়ার ব্যাক পেইন হু অলসো হ্যাড স্যাক্রালাইজেশন রেঞ্জেস উইথ দ্য 6 to 37%। আচ্ছা, কি বলছে? কত সালে? 1913 সালে একটা রিসার্চ করে বিভিন্নভাবে দেখছে যে 2013 সালে যে 6 থেকে 37% লোকের কি হতে পারে, 1915 সালে সাজেস্ট করে দ্য পিপল উইথ লোয়ার ব্যাক পেইন who have sacralization may have more severe pain। অর্থাৎ 2015 সালে আরেকটা স্টাডি দেখা গেছে যাদের কোমর ব্যথা আছে তাদের যদি বার্টোলোটিস সিনড্রোম হয় তাহলে ব্যথার অনেক গুণ বেড়ে যায়, ব্যথার অনেক গুণ বেড়ে যায়। এবার সে বার্টোলোটিস সিনড্রোমটা কি জিনিস? ইট ইজ এ সিডো আর্থ্রোসিস। সিডো মানে মিথ্যা, মিথ, ভুল। মানে সিডো মানে এরকম হবে যে ওইটা আসলে না, কিন্তু দেখাবে এরকম। ইট ইজ এ সিডো আর্থ্রোসিস। আর্থ্রোসিস মানে কি? আর্থ্রোসিস মানে হলো একটা হলো আর্থ্রাইটিস, মানে হলো আর্থ মানে জয়েন্ট, আইটিস মানে প্রদাহ। তাহলে কার কি প্রদাহ? জয়েন্টের প্রদাহ। আর আর্থ্রোসিস মানে হলো এটা হলো ডিজিজ, হলো ক্ষয় হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, হ্যাঁ, এটা হলো আর্থ্রোসিস। আর্থাইটিস প্রদাহ। আর্থ্রোসিস মানে হলো ধরো প্যাথোলজিক্যাল পরিবর্তন কোথায়? জয়েন্টের মধ্যে।